হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে আমার ছোটো মেয়েও ভালো আছে, অনেকটাই ভালো আজকে ওর শরীরটা। আর এই 2-3 দিন তো একদম শুয়েই ছিল বিছানায়, আজ উঠে বসেছে, এদিকে ওদিকে চলাফেরাও করছে। আর একটুখানি শরীরটা ওর ভালো হয়েছে, জ্বরটাও ছেড়েছে। আর ওর শরীর ভালো হওয়া যেমন আমার শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে। আমিও ওর সাথে যেমন অসুস্থ হয়ে গেছিলাম, যেই কাজগুলো মানে জরুরি সেই কাজগুলো করতাম, আর বাকি ওর পাশে এসে শুয়ে থাকতাম, ওর পাশে এসে বসে থাকতাম। আজকে ওর শরীরটা ভালো হওয়ায় আমারও শরীরটা যেমন আর মনটা খুব ভালো হয়ে গেছে। আশা করি ও মানডে থেকে ওর এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম আছে, সেটা ও ভালো করে দিতে পারবে। তাহলে আজকের ব্লগটা শুরু করি। সকালে আর্লি মর্নিংয়ের আমার যে ব্রেকফাস্ট শুরু করলাম শসা দিয়ে, তারপর বানালাম রুটি আর সয়াবিনের তরকারি, যেগুলো আমরা সবাই খেলাম। আমার ছোটো মেয়ে তো আর তেমনভাবে খেতে পারেনি, ও একটুখানি খেয়েছে। আর আজ ও বায়না করেছে যে ডালের বড়া দিয়ে জল দিয়ে মেখে ভাত খাবে। আমি রান্না বসিয়ে দিলাম আমার কাজকর্মগুলো শেষ করে। আর এখানে করব আলু ভাজা, আর এই ডালের বড়ার জন্য ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর একটুখানি আলু ভাজাও ওর জন্য করব, ও খাবে। আর এদিকে আমাদের জন্য কারকুল ভাজা করব। আর দেখতে পাচ্ছ এই গরমে আমার মাথা দিয়ে এত ঘাম পড়ে যে আমার সিঁদুরগুলো গলে গলে আমার নাক বেয়ে থুতুনি পর্যন্ত এসে পড়ে। তাই তোমাদেরকে আমি মানে ভিডিও করার সময় বা রান্নাবান্না করার সময় আমার ফেসটা কমই দেখাই। আমার ফেসের যে অবস্থা হয়ে যায় সিঁদুর দিয়ে এমনভাবে মানে গড়িয়ে পড়ে, আর মনে হয় যেমন আমার মাথাটাকেও ফাটিয়ে দিয়েছে। আর তো তোমরা দেখতেই পারছো আজ আমার বড় মেয়ে ঢুকে, আর মাথা ফাটানোর কথা বলায় আমার ছোটো মেয়ে আমার পাশে ছিল, ও হেসে দিয়েছে। ও হাসায় আমিও যেমন আর কি কথাটা পুরো করতে পারছিলাম না। আর আমার বড় মেয়ে আমাকে হেল্প করছে, ও বলছে ও একটুখানি হেল্প করবে। আমি বললাম ঠিক আছে, দেখ সাবধানে উল্টাস, না হলে তো খারাপ হয়ে যাবে। ও দেখছি যে না, খুব সাবধানে সুন্দর করে উল্টিয়ে ফেলেছে। তারপর তো রান্নাবান্না করতে হবে। আর আমার ছোটো মেয়ের বায়না ছিল জল দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে খাবে আর ডালের বড়া খাবে, তাই ডালের বড়া তরকারিটাই আজকে আমরা সবার জন্য করে নিলাম। আর আমার হাজব্যান্ডের তো সবসময়ই প্রায়ই মানে আর কি বাদাম ভাজা প্রয়োজন হয় মনে হয়। আমার রান্নাবান্না এতটা পছন্দ হয় না, আর আমাকে বলতেও পারে না, তাই বলে খাওয়ার সময় বলবে যে লেবু আছে, আচার আছে, বাদাম আছে, পাঁপড় আছে, এগুলো দিয়ে কাজ চালিয়ে নেয়। মনে হয় আমাকে ভয়েও কিছু বলতে পারে না যে আমি না কি উল্টা কিছু বলে দিই, তার জন্য মনে হয় বলতে পারে না, তাই আচার, বাদাম, পাঁপড় এসব দিয়ে কাজ চালিয়ে নেয়। তাহলে আজকে রান্নাবান্নাটা হয়ে গেল আমার। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।